আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী, আপসীন নেত্রী, মানবতার নেত্রী, যিনি সবসময় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, যিনি তারুণ্যকে সবসময় সাহস জুগিয়েছেন, যিনি কখনোই ফ্যাসিবাদের কাছে আপোষ করেন নাই, যিনি কখনোই দেশ ছেড়ে যাননি, সবসময় বলেছেন এই দেশে আমার জন্ম হয়েছে, বিদেশে কোথাও আমার থাকার জায়গা নাই, আমি দেশেই হতে চাই, এবং সেটি হয়েছে। তিনি আমাদের সাথে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি যে সংগ্রামী চরিত্রের ছিলেন সেই চরিত্রকে আমাদের ধারণ করতে হবে। তিনি একজন গৃহিণী থেকে যেভাবে এত বড় মাপের নেতৃত্বে পরিণত হয়েছিলেন সেটি বিশ্বের ইতিহাসে বিরল। আমার মনে হয় তিনি একজনই, এবং বাংলাদেশেও একজনই ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত করেছেন, যিনি গ্রামের আনাচে কানাচে বাড়িতে বাড়িতে জাতীয়তাবাদের আদর্শ পৌঁছে দিয়েছেন। আমাদের সেই নেত্রী বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। এখানে আপনারা নেতৃবৃন্দ আছেন, আশপাশে অনেকে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, রাজনীতি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখানে এসেছি আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া চাইছি। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্য ইউনিয়নে দোয়া হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর সেই জন্য কিন্তু আমরা এসেছি। বিএনপিকে দল হিসেবে নতুন করে তুলে ধরার কিছু নাই। বিএনপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত দল, রাষ্ট্রীয় পরিচালনায় সব থেকে সক্ষম দল। বাংলাদেশে যতটুকু সংস্কার হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা বিএনপির হাত ধরেই। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যতটুকু নিবারণ করা সম্ভবপর হয়েছে, পূরণ করা সম্ভবপর হয়েছে, সেটি বিএনপির হাত ধরেই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিএনপির হাত ধরে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন, ইনশাআল্লাহ সেটি সম্ভবপর হবে। আমাদের ঝিনাইদহ 4 আসন তথা কালীগঞ্জের মানুষের অনেক প্রত্যাশা আছে, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন। আমি আসতে গিয়ে দেখেছি যে কোথাও কোথাও রাস্তা ভালো আছে, কোথাও কোথাও খারাপ। আমাদের দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে রাস্তাঘাটের উন্নয়ন আমাদের সবাই মিলে করতে হবে। গণঅভ্যুত্থানের পরে আমি চিকিৎসা সরকারের আমন্ত্রণে চিনিয়ে গিয়েছিলাম, আমি দেখেছি আপনার 40 বছর তারা কিভাবে উন্নয়ন করেছে। তাদের অবকাঠামোগত উন্নয়ন, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সর্বত্র তারা এগিয়ে গেছে। কিন্তু আমরা স্বাধীনতার 54 বছরে আমরা এগিয়ে যেতে পারি নাই। গণতন্ত্রের জন্য দেশনেত্রী সংগ্রাম করেছেন। 1986 নির্বাচনে অনেক দল অংশ নিয়েছে, কিন্তু তিনি অংশ নেননি। তিনি 90 সাল পর্যন্ত সংগ্রাম করেছিলেন, যে কারণে আপসীন নেত্রীকে দেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়েছিল। আপনাদের এই অঞ্চলের মানুষের অনেক প্রত্যাশা আছে, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন। ইনশাআল্লাহ আমাদের সবাই মিলে এই উন্নয়নগুলো করতে হবে। কৃষির উন্নয়ন, এখানে যারা আছেন এমন কোন মানুষ নয় যে কৃষির সাথে সম্পৃক্ত না। সার এবং বীজের দাম একের পর এক বেড়ে চলেছে। বেকারত্ব, এগুলো আমাদের নিত্য সমস্যা। এই সমস্যাগুলো আমরা সবাই মিলে সমাধান করতে পারবো। আমাদের যারা তারেক রহমান 17 বছর তিনি নির্বাসিত জীবন শেষে যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, আপনারা দেখেছেন যে তিনি পায়ের জুতা করে আগে হাত দিয়ে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে। এই মাটির প্রতি আছে ভালোবাসা, থাকছে টান। তার মায়ের ভালোবাসা ছিল, বাবা ছিল, এমনকি আপনারা
জাতীয়তাবাদের রাজনীতি করেন, লালন করেন, ধারণ করেন, আপনাদের এই মালিক অভাব ভালোবাসা রয়েছে এবং সেই ভালোবাসাকে সম্মিলিতভাবে আমাদের কাজে লাগাতে হবে। যারা তারেক রহমান তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আপনারা কি নতুন রাষ্ট্র গঠনে আপনারা যারা তারেক রহমানের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন একসাথে কাজ করতে রাজি আছেন? একটু হাতে চলে দেখান যারা তারেক রহমানের যে পরিকল্পনা তার নেতৃত্ব মেনে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে রাজি আছেন? আপনারা কি যারা তারেক রহমানের নেতৃত্ব মানেন? তাহলে সবাইকে একতাবদ্ধ হয়ে যারা তারেক রহমানের যে নির্দেশনা যে নেতৃত্ব সেটি মেনে এই জাতীয়তাবাদের রাজনীতিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং তার পরিকল্পনা শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, কৃষি নিয়ে তার যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা এই মূলনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে। তার পরিকল্পনা এই মূলনীতি বাস্তবায়ন করা সামনে রাষ্ট্র গঠন। আমি কথা সংক্ষেপ করছি, তাহলে